দেখো ইতিমধ্যে আমরা শেষ করছি কিতা আলোকের প্রতিফলন শেষ করছি আলোকের বিভিন্ন প্রতিফলনের রশ্মি চিত্র দেখছি আমরা এখন দেখবো কিতা লেগা আলোকের প্রতিসরণ এখন তোমরা কইতে পারো যে আলোকের প্রতিসরণ বলতে কিতা বুঝো যখন কিতা দেখো আলোকের প্রতিসরণ হইল কিতা আলোক যখন কিতা করি আমরা প্রতিফলনের ক্ষেত্রে দেখছি আলোক কোনো উৎস থেকিয়া কোনো একটা মাধ্যমে পড়িয়া কিতা করতে ধাক্কা খাইয়া গুড়িয়া গেছে কি কিন্তু প্রতিসরণ তার ঠিক উল্টা হয় কিতা কোনো একটা মাধ্যমে কিতা করে কোনো একটা আলোক কোনো একটা উৎস থেকিয়া কোনো একটা সত্য মাধ্যমে কিতা লেগা পড়িয়া হি কিতা করে ও মাধ্যমের ভিতরে দিয়ে কিতা করে ফাঁস দিয়া যায় আর দেন এই ফাঁস দিয়া দায়িত্বের সময় কিতা করে আলোক রশ্মিটা কিতা করে অবিলম্বর দিকে অথবা কিতা করে অবিলম্বর থেকে কিতা লেগা দূরে সরিয়া যায় কোন কোন ক্ষেত্রে অবিলম্বর দিকে আর কোন কোন ক্ষেত্রে কিতাব অবিলম্বর থেকে দূরে সরিয়া যায় এই বিষয়ে আমরা কিতাব চর্চা করব এখন তোমরা ডেফিনেশন পড়িলাও দেন আলোকের প্রতিসরণ বলতে কিতা বুঝো দেখো আমি লিখে দিই যে তোমরা লিখে রাখিও পরীক্ষা তাইবার একটা চান্স থাকে দেখো আলোক যখন কিতা করে যখন কোনো একটা মাধ্যম থেকে অন্য একটা সত্য মাধ্যমে কিতা করে প্রবেশ করার সময় আলোক রশ্মি কিতা হয় দেন আলোক রশ্মিটা কিতা হয় অবিলম্বর দিকে অথবা কিতা হয় অবিলম্বর থেকে কিতা লেগা অথবা কিতা অবিলম্বর থেকে দূরে সরিয়া যায় আর এই যে অবিলম্বর থেকে দূরে সরিয়া যাবার বা অবিলম্বর দিকে আবার যে পরিঘটনা ঘটে এই পরিঘটনার কিতাব আমরা আলোকের প্রতিসরণ করি এখন আমরা আলোকের প্রতিসরণটা একটা কিতাবের মু ডায়াগ্রামের মাধ্যমে বুঝমু যে কিলা আলোকের প্রতিসরণটা বাস্তবে হয় দেখো আমি কিতাব বললাম একটা লইলাম সত্য মাধ্যম এইটা কিতাব হয়েছে একটা কিতাব আছে সত্য মাধ্যম লইছি যদিও না কিতা থাকে উৎস থাকে ইগু কিতা লেগে আলোকের উৎস যদি আলোকের উৎস দিয়ে কিতা লেগা একটা সত্য মাধ্যমে কিতাব আছে একটা তির্যক ভাবে আলোক রশ্মি পড়ছে আইয়া কিতাব আছে একটা আলোক রশ্মি কিতাব আছে আপতিত রশ্মি আইয়া পড়ছে কিতা লেগে একটা সত্য মাধ্যমের পড়ছে ফলাবাদী কিতাব করি আমরা অন্য একটা অবিলম্ব আঁকিলে কিতাব নাম অবিলম্ব কিন্তু কিতা লেগে আপতন বিন্দু আপতিত রশ্মি কিতাব আছে আইয়া পড়ছে আইয়া আপতন বিন্দু পড়ার বাদে আমরা আলোকের প্রতিফলনের ক্ষেত্রে দেখছি কিতা হি ধাক্কা খাইয়া গুড়িয়া গেছে কি কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে কিতা হয় হি এই সত্য মাধ্যমে যে কিতাবের আলোক ফাঁস দিয়াই দেয় কিতাবের আলোক ফাঁস দিয়াই দেয় আলোক ফাঁস দিয়াই দেয় আর আলোক ফাঁস দিয়ে আবার পরিঘটনার কিতাবে আমরা আলোকের প্রতিসরণ করি দেখো ইনো সর্বপ্রথম কিতা আসলো দেন বাতাস আসলো ধরো এই দেন মাধ্যমটা কিতা হলো বাতাসের মাধ্যম আসলো বাতাসের মাধ্যম আসলো বাদে কিতাব আছে ধরে একটা সত্য মাধ্যম কিতাব আছে খাঁচ হইয়া পড়ছে কিতাব আছে কাঁচ হইয়া পড়ছে তো কাঁচ হইয়া পড়ছে কিতাব কাঁচুয়াইয়া কিতাব আছে আলোক রশ্মি পড়ছে ইনো একটা বাতাস থেকে ইয়া কিতাব আছে একটা সত্য মাধ্যম কিতাব খাঁচের মাধ্যমে পড়িয়া কিতাব আছে আলোক রশ্মিটা কিতাব ফাঁস দিয়ে দিছে আর ও ফাঁস দিয়ে আবার পরিঘটনার কিতাব আমরা আলোকের প্রতিসরণ হয় আলোকের প্রতিসরণ হয় এখন হইলে গিয়া আলোকের প্রতিসরণ হইলে গিয়া আমরা আরো তোরা বিস্তারিত পড়ি আলোকের প্রতিসরণের ক্ষেত্রে আলোকের প্রতিসরণের কিতাবরে আলোকের প্রতিফলনের লেখায় দুইটা নিয়ম মানিয়া চলে কিতাবরে দুইটা নিয়ম মানিয়া চলে আমরা দেখছি কিতা আলোকের প্রতিফলনের ক্ষেত্রে কিতাব হয় এটা কিতা লেগে আপতিত রশ্মি এগুলো কিতা লেগে আপতিত রশ্মি আপতিত রশ্মি এগুলো কিতা লেগে অবিলম্ব অবিলম্ব এটা কিতা লেগে একটা সত্য মাধ্যম সত্য মাধ্যম মানে সত্য মাধ্যম কারা যে মাধ্যমের মধ্যে দিয়ে কিতাবের আলোক সহজে ফাঁস দিয়ে দিতে পারে তারা কিতাব আমরা সত্য মাধ্যম পাই এটা কিতাব হইলে গিয়া প্রতিসরিত রশ্মি প্রতিসরিত রশ্মি এখন আমরা লিখলাম কিতা যে আলোকের প্রতিসরণ হইতে কিতাব আছে আপতিত রশ্মি কিতাব আছে একটা সত্য মাধ্যমে পড়ছে পড়িয়া কিতাব ফাঁস দিয়ে গেছে এখন আমরা আলোকের প্রতিসরণের দুইটা সূত্র আমরা সূত্রটা জানবো কি বুঝাই দেখো দেখো আপতিত রশ্মিটা কিতা করতে ইয়া আপতন বিন্দুতে মিলিত হয়েছে দেখো আপতন বিন্দুত কিতা হয়েছে একটা অবিলম্ব আঁকা হয়েছে ইগো কিতা করছে একটা সন্ধিতল কারণ হয় যখন দুইটা মাধ্যম যে জায়গাত মিলিত এইখানে কিতা হয় আমরা সন্ধিতল হয় কিতা করছে দুইটা মাধ্যমের সন্ধিতল কিতা করছে মিলিত হয়েছে প্রতিসরিত রশ্মিটা কিতা হয়েছে দুটা মাধ্যমের কিতা হয়েছে সন্ধিতল মতলব যে জায়গাত তারা মিলিত হয় দুইটা মাধ্যম যে জায়গাত মিলিত হয়েছে ও বিন্দুতে কিতা করছে দেখো যে প্রতিফলিত রশ্মি প্রতিসরিত রশ্মিটা কিতা করছে বাড়িয়া গেছে তো এখান থেকে কইতে পারবো কিতা আমরা যে আলোকের প্রতিসরণের প্রথম সূত্র রাখতে পারি আর দেন আপতিত রশ্মি এবং আপতন বিন্দুতে টানা অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের সন্ধিতলে কিতা করছে অবস্থান করছে এখান থেকে বুঝলাম কিতা আলোকের প্রতিসরণের প্রথম সূত্রটা কিতা হইলে গিয়া দেন আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে টানা অবিলম্ব
দুই মাধ্যমের সন্ধি তলে কিতা করছে অবস্থান করছে। দেখো এখন কি হইব আলোকের প্রতিসরণের কি হইব গিয়া দ্বিতীয় সূত্রটা আমরা কিলা দিতে পারি। দেখো এটা কি যে আপতিত রশ্মি আর অবিলম্ব দ্বারা যে কোন বঞ্চে কি হইছে গিয়া আপতন কোন বঞ্চে, আর অবিলম্ব আর কি প্রতিসরিত রশ্মি দ্বারা যে কোন বঞ্চে কোন কি হইলে গিয়া প্রতিসরণ কোন বঞ্চে। এখন আপতন কোণ এবং প্রতিসরণ কোণের কি হইলে গিয়া দেন অনুপাত যেটা দেন আপতন কোণের সাইন আর যে প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত কিতা লেগে একটা ধ্রুব মতলব কনস্ট্যান্ট, মানে দুটার মানের কিতা লেগে একটা ভ্যালু আছে যে ভ্যালু কিতা লেগে বদলে না। কনস্ট্যান্ট মতলব যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কিতা করে বদলে না। আর এই যে ভ্যালুটা দিছলা যে ভ্যালু আছে এই ভ্যালুর সূত্রের কিতা হয় আমরা স্নেলস ল হয়, মানে স্নেলস সূত্র হয়, স্নেলসের সূত্র হয়। এই পরিঘটনা সে পর্যবেক্ষণ করলা স্নেলসে করলা, যার কারণে তার নামে কিতা হইছে একটা সূত্র দেওয়া হয়েছে। এখন আমরা বুঝতে পারলাম যে আলোকের প্রতিসরণ দ্বিতীয় সূত্রটা কিতা হইলো যে আপতন কোণের সাইন আর এদিকে প্রতিসরণ কোণের সাইনের অনুপাতের কিতাব আমরা অনুপাতটা কিতাব একটা লিয়া ধ্রুবক একটা লিয়া কনস্ট্যান্ট, আর এই সূত্রটার কিতাব আমরা স্নেলস ল হয়। তে আমরা লিখতে পারি কি এখন আমরা লিখিলে আলোকের প্রতিসরণের সূত্রটা লিখি। আমরা কিলা লিখতে পারি আলোকের প্রতিসরণের সূত্রটা। ইগো তোমরা তো মোটামুটি বুঝি লইছো, এখন মিঠাই লিয়ে আমি দেখো আমি দিয়া কিতা দেখো সর্বপ্রথম এক নম্বর কিতা আলোকের প্রতিসরণের সূত্রটা কিতা লিয়ে দেখো দেন আপতিত রশ্মি কমা প্রতিসরিত রশ্মি এবং দুই মাধ্যমের সন্ধি তলে টানা অবিলম্ব একই মাধ্যমে অবস্থান করে। এখন দুই নম্বর আমরা দেখলাম কিতা গিয়া দেখলাম কিতা দেখো যখন আমরা লিখেছিলাম কিতা দেন আপতিত রশ্মি দ্বারা দেখ কোনটা বনছে আপতিসরিত কোনটা বনছে, এই কোনটা কিতা আপতন কোনটা কিতা হলো অ্যাঙ্গেল আই আর এগুলি কিতা হলো অ্যাঙ্গেল আর। দেন আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন কিতা গিয়া একটা কিতা ধ্রুবক, আর এই সূত্রটা কিতা করে আমরা স্নেলসের সূত্র হয়। তো লিখতে পারি কিতা দুই নম্বরটা দেখো আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাতের মান ধ্রুবক মতলব কনস্ট্যান্ট ধ্রুবক। এই সূত্রকে স্নেলসের সূত্র কিতা লেখা দিব, অর্থাৎ আমরা লিখতে পারি আর অর্থাৎ লেখা যায় কিতা লেখা sin i by sin r equal to কিতা হইব গিয়া কনস্ট্যান্ট ইউ কিতা sin i by sin r equal to কনস্ট্যান্ট দিব। আর এই সূত্রটার কিতা হয় আমরা স্নেলস এর কিতা লেখা সূত্র হয়। আয়তকার খাঁচার মাধ্যমে তখন কিতা লেখা আলোকের প্রতিসরণ। দেখো একটুমা যদি কিতা থাকে আয়তকার যদি খাঁচার টুমা থাকে যদি এইরকম ভাবে থাকে, এইরকম ভাবে যদি আমরা একটা আয়তকার যদি খাঁচার টুমা রাখি, এখন দেখা গেল যদি আলোক যদি বাতাস থেকে কিতা হচ্ছে আলোক যদি একটা উৎস দিয়ে বাতাসের মাধ্যমে একটা যদি আলোক রশ্মি যদি এই আয়তকার খাঁচার টুমাত পড়ে, এখন খাঁচার টুমাত পড়ে বাতাস দিয়ে কিতা হয় ইনো কিতা লাগবো আমরা বায়ু আর ইনো কিতা করছে একটা কাঁচের মাধ্যমে পড়ে। আমরা দেখছি একটা তির্যকভাবে আলোক রশ্মি পড়ছে ইনো দিয়ে একটা আমরা কিতা করি অবিলম্ব আসলে দেখা দিব কিতা আমরা দেন যখন আলোকটি কিতা করছে বাতাস থেকে কাঁচা পড়ছে, কাঁচা পড়ার বাদে আলোকটা কিতা হয়ে যাব গিয়া অবিলম্বর দিকে কিতা হইব গিয়া দেখা দিব। অ্যাকচুয়ালি তার যাইবার কথা হলো কোন দিকে, কি দায়িত্ব হলো এইরকম সুজা যাইবার কথা।
আমরা জানি কিতা আলুকর নেচারটা কিতা, আলুকর হাসলতো কিতা লেগে আলুক সোজা রাস্তা চলার লাগে, কিন্তু যখন বাতাস থেকে হাসো করছে আলুক দেখা গেছে কিতা তির্যক ভাবে বেখা হয়ে গেছে, না তো অবিলম্বর দিকে বেখা হয়ে গেছে, কিন্তু তার অরিজিনাল যাইবার কথা হলো সোজা যাইবার কথা। আলুকর নেচারটাও কিতা সোজা যাইবা, সরল রেখে গতি করা। কিন্তু কিতার লাগে এখন কিতা লেগে আলুক রশ্মি কিতা লেগে বাতাস বায়ুর থেকে যখন কেউ পড়ছে গ্লাসের মধ্যে পড়ছে অবিলম্বর দিকে বেখা হয়ে আইল। আমরা জানি কিতা লেগা বাতাসর ঘনত্বটা কিতা লেগা, বাতাসর ঘনত্বটা লেগা খাসর ঘনত্ব থেকে কম, বাতাসর ঘনত্বটা কিতা লেগা খাসর ঘনত্ব থেকে কিতা লেগা কম হইল গিয়া, কম হইল গিয়া। যার কারণে কিতা হইছে গিয়া দেন আলুকর স্পিডটা কিতা হইছে গিয়া, পাতলা মাধ্যমে যতক্ষণ স্পিডে আলুক দৌড়াইতে পারবো, কিন্তু গণমাধ্যমে তখন দৌড়াইতে পারতো না। যার কারণে কিতা হইছে আলুকর দেন যে স্পিডটা কমার কারণে কিতা হইছে অবিলম্বর দিকে বেখা হয়ে যায়। তোমরা একটা মোটা মাত মনে রাখিলেও যে যখন আলুক কিতা হয় পাতলা মাধ্যম থেকে গণমাধ্যমের মধ্যে ঢুকে ইয়া, তখন কিতা হয়ে গিয়া আলুক অবিলম্বর দিকে বেখা হয়ে যায়। একটা মোটা কিতা মাত তোমরা মনে রাখবা, যখন কিতা করে আলুক কোনো পাতলা মাধ্যম থেকে গণমাধ্যমের ভিত্তি ঢুকে ইয়া, তখন কিতা আলুক রশ্মিটা অবিলম্বর দিকে কিতা হয়ে যায় বেখা হয়ে যায়। আর কিতা লাগি বেখা হয়ে যায় তোমরা বুঝলাই যে পাতলা মাধ্যমে আলুকর স্পিড বেশি থাকে, গণমাধ্যমে আলুকর স্পিড কমে যায়, আর আলুকর স্পিড কমার কারণে কিতা যায় আলুক রশ্মির স্পিড কমার কারণে আলুক রশ্মিটা অবিলম্বর দিকে বেখা হয়ে যায়। এখানে আমরা তোমরা প্রথম কেস বুঝলা, যখন দেখো ইনো কিতা হইছে বাতাস, এই খাসর টুকরা বারদারও কিতা আছে বাতাস আছে, হলেও কিতা লেখা বায়ু, তোরা কিতা বায়ু। এখন বুঝলাম কিতা খাসর টুকরা আলুক রশ্মি তো ফাঁস দিয়া অতমান পর্যন্ত ফাঁস দিয়ে আইলো, আবার বাদে দেখলাম কিতা ইনো একটা অবিলম্ব যদি আঁকি আমরা, অবিলম্ব আঁকি। এখন কিতা করে আলুক রশ্মি দেন খাসর থেকে বাড়িয়ে আনা যা বাতাসও যা, মতলব কিতা হইলে গিয়া গণমাধ্যম থেকে পাতলা মাধ্যমে বাড়িয়ে যা। এইখান কিতা হইব দেখো, কিন্তু গণমাধ্যম থেকে যখন আটটাও আলুক কি হইব পাতলা মাধ্যমে দিব, আলুকর রশ্মির কিতা হইব স্পিড বাড়িয়ে দিব, যার কারণে কিতা হইব অবিলম্বর থেকে দূরে সরিয়া দিব, কিতা হইব অবিলম্বর থেকে দূরে সরিয়া দিব। এখান থেকে মোটামুটি আর মাত কিতা বুঝলাম আমরা, যখন আলুক রশ্মি গণমাধ্যম থেকে পাতলা মাধ্যমে যায় তখন কিতা হইব আলুক রশ্মির স্পিড বাড়িয়ে যায় গিয়া, আর যার কারণে কিতা হইব অবিলম্বর থেকে দূরে সরিয়া যায় গিয়া। ইয়া বুঝতে পারলাম কিতা, যখন আলুক রশ্মি পাতলা মাধ্যম থেকে গণমাধ্যম হইব তখন আলুক রশ্মি অবিলম্বর দিকে বেখা হইব, আর যখন কিতা হইব আলুক রশ্মি গণমাধ্যম থেকে পাতলা মাধ্যম হইব তখন কিতা অবিলম্বর থেকে দূরে সরিয়া যাইব। বুঝতে পারলা, আলুক রশ্মি 41 দিবার কথা হলো কুমারি এদিকে দিবার কথা হলো, কিন্তু কিতা হইছে অবিলম্বর থেকে দূরে সরিয়া গেছে। এখন আলুকর প্রতিসরণ তো তোমরা মোটামুটি কমপ্লিট হইছে, এখন আমি বলি প্রতিসরাঙ্ক হারে হয়। প্রতিসরাঙ্ক বলতে তোমরা কিতা বুঝো, প্রতিসরাঙ্কটা জিনিসটা কিতা জিনিস দেখো, আমি ফার্স্টে একটা উদাহরণ দিয়ে দেখাই। যখন কিতা হইব গিয়া বাতাসও কিতা লেগে একটা স্পিডে কিতা করে আলুক চলে, যদি পানির মধ্যে যদি পাঁচ দিয়া যায় তাহলে আলুকর স্পিড কিতা হইব একটা হইব, তোরা বদলিব। যদি গ্লাসের মধ্যে দিয়ে যায় কিতা হইব গিয়া আলুকর স্পিড কিতা হইব গিয়া একটা বদলিব। ইগাম বুঝা গেল দেখা দেন বিভিন্ন মাধ্যমের কিতা করা দেন আলুকর বেগর কিতা করা অনুপাত লোয়ার বা কিতা করার তুলনা করা আমরা এখান থেকে বুঝতে পারবো যে আলুকর প্রতিসরণর প্রতিসরাঙ্ক কাহাকে বলে আমরা কিভাবে কইতে পারি। ইগান কইতে পারি প্রথম মাধ্যম সাপেক্ষে, মানে প্রথম মাধ্যমের তুলনায় দ্বিতীয় মাধ্যমের আলুকর বেগর কিতা লেগে অনুপাত কারো কিতা কয় আমরা প্রতিসরাঙ্ক হয়। এবং প্রতিসরাঙ্ক আমরা বুঝতে পারলাম কিতা প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে আলুকের বেগর অনুপাতকে কিতা কয় আমরা প্রতিসরাঙ্ক হয়। প্রতিসরাঙ্ক কিতা তোমরা কিলা রাখবা, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে আলুকের বেগের অনুপাতকে কিতা বলে প্রতিসরাঙ্ক বলে। প্রতিসরাঙ্ক সাধারণত আমরা কিতা করি মিউ দ্বারা চিহ্নিত করি। তোমরা কই ধরো মিউ এর গ্রহণ হইলো মিউ কিতা জিনিস, মিউ কিতা হইলে গিয়া গ্রিক দেশর দেন ভাষার আলফাবেট, আলফাবেট কিতা লাগে একটা লেগিয়া আলফাবেট আছে না আমরা জানা দেন আছে দেখো ইংরেজি বর্ণমালা কিতা আছে দেখো দেন আলফাবেট কিতা আছে এ বি সি ডি এইরকম আছে, সেইভাবে কিতা লাগিয়া গ্রিক দেশে কিতা লাগিয়া দেন আলফা বিটা গামা নিউ সি ওটা কিতা হয় একটা আলফাবেট থাকে। তে গ্রিক দেশের আলফাবেট কিতা লাগিয়া নিউ দ্বারা কিতা প্রতিসরাঙ্ক চিহ্নিত করা হয়। সাধারণত কিতা করি আমরা সাধারণত প্রতিসরাঙ্ক নিউ এই গ্রিক আলফাবেট কিতা লাগা নিউ দ্বারা চিহ্নিত করা হয়, এখন যদি কইতে পারো তোমরা যে প্রতিসরাঙ্কটা আমরা সূত্র কিলা লিখতে পারবো, যে প্রতিসরাঙ্ক জিনিস কিটা তার অনুপাতটা কি লাইব, যে আমরা প্রতিসরাঙ্ক মতলব যে দেখো প্রতিসরাঙ্ক ইকুয়াল টু লেখা যাইব কিতা
প্রতিসারাঙ্ক একটু লিখতে পারবো কিতা আমরা প্রথম মাধ্যমে আলোকের বেগ বাই কিতা লেখা দিব বেগ বাই লিখতে পারি আর আমরা দ্বিতীয় মাধ্যমে আলোকের বেগ দ্বিতীয় মাধ্যমে আলোকের বেগ আর প্রতিসারাঙ্কটা আমরা কিতা চিহ্নিত করতে পারি নিউ দ্বারা চিহ্নিত করতে পারি তো কিতা হইব গিয়া নিউ ইকুয়াল টু কিতা লিখব নিউ ইকুয়াল টু লিখতে পারি যদি প্রথম মাধ্যমে যদি আলোকের বেগ যদি কিতা হয় v1 হয় প্রথম মাধ্যমে যদি আলোকের বেগ কিতা হয় v1 হয় তো দ্বিতীয় মাধ্যমে কিতা হবে আলোকের বেগ v2 হইতে পারে v2 হইব এখন যদি লিখতে পারো তোমরা প্রথম মাধ্যম আর দ্বিতীয় মাধ্যম কিতা বুঝাইলা যদি ধরো প্রথম মাধ্যম কিতা যদি বায়ু হয় দ্বিতীয় মাধ্যম যদি গ্লাস হয় তো কি দেব প্রথম মাধ্যম কিতা দেন গ্লাসও বায়ুর বেগ কিতা হইব v1 হইব আর এদিকে খাসও কিতা হইব গিয়া v2 হইব বুঝতে পারলা এখন যদি তোমরা এরকম মাঠ যদি বুঝো যদি ই উল্টেও তোমরা সেম লিখতে পারবা ওলা হইতে পারবা কিতাই লাগা দেন দ্বিতীয় মাধ্যমে আলোকের বেগ বাই কিতা হইব গিয়া প্রথম মাধ্যমে আলোকের বেগ এইরকম মানে সেম ভাবে কিতা করবা তোমরা হইতে পারবা দেন দ্বিতীয় মাধ্যমে আলোকের বেগ বাই প্রথম মাধ্যমে আলোকের বেগ এইরকম লিখতে পারবা যদি একমাত্র তোমরা বুঝি নাও যদি এখন যদি আমরা দেখলাম কিতাই লাগা যদি শূন্য মাধ্যম থেকে যদি আলোকে যদি কোনো একটা মাধ্যমে পড়ে তাহলে তার প্রতিসারাঙ্ক কিতা হইব আমরা এখন দেখব যদি ধরো শূন্য মাধ্যম কারা হয় মতলব বেকুয়াম যে জায়গাত কোনো দিকে মাধ্যম নাই মতলব খালি স্থান আর শুরু দিও আলোক রশ্মি একমাত্র জিনিস শুধুমাত্র যে বেকুয়ামে দি বা শূন্য মাধ্যমে চলতে পারে অন্য কোনো জিনিস চলতে পারে না অন্য সব জিনিস চলতে কিতা লাগে মাধ্যমের জরুরি হয় কিন্তু আলোক একমাত্র শূন্য মাধ্যমে চলতে পারে এখন আমরা বুঝলাম কিতা যদি আলোক যদি শূন্য মাধ্যম থেকে যদি আইয়া কোনো একটা মাধ্যমে পড়ে তার প্রতিসারাঙ্ক কিতা হইব যদি আমরা যদি প্রতিসারাঙ্ক আমরা সাধারণত চিহ্নিত করি কিতা হইলে গিয়া নিউ অক্ষর দ্বারা কিতা লিয়া নিউ অক্ষর দ্বারা চিহ্নিত করি যদি শূন্য মাধ্যম থেকে শূন্য মাধ্যমে আলোকের বেগে আমরা কিতা করি সাধারণত স্থির দ্বারা চিহ্নিত করি শূন্য মাধ্যমে আলোকের বেগ কিতা করা হয় শূন্য মাধ্যমে আলোকের বেগ কিতা হইব গিয়া বেগ সি শূন্য যে আলোকের বেগ কিতা সি আর ইনো কিতা লাগমু লিগা যে কোনো একটা মাধ্যমে পড়ছে তে যে কোনো একটা মাধ্যমে আলোকের স্পিড কিতা ধরে নিব আমরা b ধরে নিব তে কিতা লাগমু আমু যে কোনো মাধ্যমে আলোকের বেগ কিতা হইব গিয়া b হইব তে আমরা প্রতিসারাঙ্ক কিতা হর শূন্য মাধ্যমে আর যে কোনো একটা মাধ্যমে যদি আমরা অনুপাত লই কিতা হইব গিয়া c/b এখন আমরা প্রতিসারাঙ্ক পাইলাম শূন্য মাধ্যম আর যে কোনো একটা মাধ্যমে আলোকের বেগর অনুপাতটা কিতা হইব গিয়া c/b মানে অনুপাত মতলব তার প্রতিসারাঙ্কটা প্রতি আলোকের বেগর দেন অনুপাত কিতা আমরা প্রতিসারাঙ্ক হইতে প্রতিসারাঙ্ক ইকুয়াল টু কিতা হইব গিয়া c/b এখন এদিকে তোমরা লিখা বইতে 10.3 একটা কিতা তালিকা দেওয়া আছে এই তালিকা তোমরা কিতা করিয়া মুখস্থ করি রাখিও কিতালে বিভিন্ন নিউমেরিক্যাল করতে কিতা হইব গিয়া তোমরা এই দেন বিভিন্ন মাধ্যমে আলোকের বেগ কিতা হইলে দেওয়া আছে এই তালিকাত কিতা দেওয়া আছে বিভিন্ন মাধ্যমে আলোকের বেগ দেওয়া আছে লিখে তার প্রতিসারাঙ্ক দেওয়া আছে এই প্রতিসারাঙ্কটা তোমরা মুখস্থ করে রাখো মুখস্থ টুটস্থ করে রাখিও নিউমেরিক্যাল করতে সময় তোমরা এই ভ্যালুগুলার দরকার পড়বো যেমন উদাহরণ তোমরা দেখাই দেই দেন এখানে লেখা আছে কিতা বায়ুর হইলে কিতা প্রতিসারাঙ্ক দেওয়া আছে জলের প্রতিসারাঙ্ক দেওয়া আছে কেরোসিনের প্রতিসারাঙ্ক দেওয়া আছে তারপিনের দেওয়া আছে তেলের দেওয়া আছে বরফের দেওয়া আছে ডায়মন্ডের দেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ইম্পর্টেন্ট কিতা লিখা ডায়মন্ডের প্রতিসারাঙ্ক এখন পরীক্ষার বিভিন্নবার প্রশ্ন আইছে কিতা লিখা তোমরা ফাইনাল ইয়ার এক্সামও যে ডায়মন্ডের প্রতিসারাঙ্ক 2.42 এর প্রকৃত অর্থ কি তে তোমরা কইতে পারবা কিতা দেন ডায়মন্ডের প্রতিসারাঙ্ক 2.42 এর প্রকৃত অর্থ হলো তার প্রকৃত অর্থ কিতা হইলো গিয়া দেন বায়ুতে শূন্য মাধ্যমে আলোকের বেগ আর কিতা লিখা ডায়মন্ডে আলোকের বেগের কিতা লিখা অনুপাত কিতা লিখা শূন্য মাধ্যমে আলোকের বেগ আর কিতা লিখা ডায়মন্ডের আলোকের বেগের অনুপাতটাও কিতা লিখা 2.42 এখানে বুঝতে পারলা কিতা দেন ডায়মন্ডের প্রতিসারাঙ্ক 2.42 এর প্রকৃত অর্থটা কিতা লিখা যেন শূন্য মাধ্যমকে আলোকের বেগের অনুপাত আর কিতা লিখা ডায়মন্ডের ভিতরে দি আলোক যাইতে সময় যেন স্পিড একটা আছে দুটার একটা কিতা কম্পেয়ার করা তুলনা করা অনুপাত লয় আর এই অনুপাতটাও কিতা লিখা 2.42 এটাই লিখা ডায়মন্ডের প্রতিসারাঙ্ক 2.42 এর প্রকৃত অর্থ বুঝতে পারছো তোমরা এখন এই লিস্টটা তোমরা কিতা করবা তালিকাটা মুখস্থ টুটস্থ করিয়া রাখবা যাতে লিখা পরীক্ষা যখন দেখবা বেলুর কথা কইছে চোখ মুজি লিখতে পারতা ওরকম মুখস্থ করা করতে
এখন যদি আমার প্রতিসরণটা সমাপ্ত হয়েছে, এখন আমি নেক্সট টপিক কিতা ধরমু যে গোলকীয় লেন্সের প্রতিসরণ। এখন গোলকীয় লেন্স কিতা আমি পড়াইবো, তোমরা টেনশন লইয়া লেন্স খারাপ হয় আমি বিস্তারিত পড়াইমু, তোমরা টেনশন লইও না। কিন্তু কিতা করিও, তোমরা যদি আমার চ্যানেল যদি প্রথমবার হইয়া থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, আর যদি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করিও, ভিডিও লাইক করতে চাইও না। তোমরা দেন ভাই বড় ভাই কিতা করে তোমরা লাগে হর সময় কিতা আছে মজুদ আছে, সবসময় তোমরা বালা কনসেপ্ট দিবার চেষ্টা করমু। আর গুরু দক্ষিণা হিসাবে কিতা করিও, আমার ভিডিওটা লাইক করিও, শেয়ার করিও। তোমরা যেহেতু আমি টাকা পয়সা কোনটা চাই না, শুধুমাত্র একমাত্র লাইক তোমরা চাই আর আমার তোমরার সাপোর্ট চাই। আর তোমরার সাপোর্ট যদি থাকে আমি আরো বালা বালা ভিডিও বানাইতে কিতা করমু, আর বড় বড় টপিক ধরতে আমি চাইবেই দিতাম না। তোমরা আমার ভিডিওটা কিতা করিও, লাইক করিও, শেয়ার করিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। আর তোমরা যারা পর্দা ওলা তোমরা সহপাঠীদের কাছে কিতা করিও, আমার ভিডিওটা পৌঁছিয়ে দিও, যাতে তারা কিছু করতে সুবিধা হয়, বিনা টাকায় কিতা করে বালা বালা কনসেপ্ট পায়।